শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 8 জুন বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার বৃদ্ধি করা হবে মোবাইল রিচার্জের মূল্য। আগন্ত 2-3 মাসের ভিতরে জিও, এয়ারটেল, বিআই রিচার্জের মূল্য 10% থেকে 15% পর্যন্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে 300 টাকার রিচার্জের মূল্য 340 টাকা থেকে 359 টাকা পর্যন্ত হতে পারে বলে খবর এসেছে। এদিকে দেশের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকার থেকে সরকারি ফ্রি মোবাইল যোজনা আরম্ভ করা হবে। এই যোজনার অধীনে মহিলাদেরকে একটি করে বিনামূল্যে মোবাইল ফোন দেওয়া হবে বলে খবর এসেছে। এদিকে ইলেকট্রনিক যানবাহন থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার ভারত পেট্রোলিয়াম ইভি চার্জিং স্টেশনের জন্য 12,000 কোটি টাকা ব্যয় করবে, যার ফলে প্রতিটি ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্পেতে ইভি চার্জিং স্টেশন বসানো হবে। তার ফলে ইলেকট্রনিক যানবাহন ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্পেতে যানবাহনের চার্জ করতে পারবেন বলে খবর এসেছে। এদিকে দর্শনের শিকার রাজস্থানের 13 বছরের কিশোরীর গতকাল মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার আগে কিশোরীটি শেষবারের মতো বলেছিল, মার সঙ্গে যা হয়েছে তা আর কারো সঙ্গে যাতে না হয়। অপরাধীদের ফাঁসি হওয়া উচিত। 5 দিন ধরে 4টি হোটেলেতে 30 জনের অধিক অপরাধী একমাত্র 13 বছরের নিরীহ কিশোরীকে হোটেলেতে বিক্রি ও ধর্ষণের অভিযোগ উত্থাপন হয়েছে বলে খবর এসেছে। এই ধরনের অপরাধীদেরকে ফাঁসি দেওয়া উচিত নাকি? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে অসমের প্রতিজন ওসি আইসিএসপির সঙ্গে ড্রাগস ব্যাপারীর সকল তথ্য রয়েছে। ড্রাগসের ব্যবসা করা ব্যক্তি পুলিশের থানাতে দালালি করে থাকে। আমার হাতে এই অভিযোগ আছে বলে ড্রাগস ব্যবসার সম্বন্ধে বিধানসভায় এই মন্তব্য করলেন বিধায়ক জাকির হোসেন শিকদার বলে খবর এসেছে। এদিকে মদ্যপান করা সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। এবার বৃদ্ধি হবে সব ধরনের মদের দাম। প্রতিটি মদের বোতলেতে 10 থেকে 50 টাকা বৃদ্ধি করা হবে বলে শীঘ্রই মদের মূল্য বৃদ্ধি নিয়ে সরকার থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে খবর এসেছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী গতকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত আরম্ভ হয়েছে। আগন্ত 2 থেকে 3 দিন পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর এসেছে। এদিকে অসমেতে নেই এবার বিদ্যুতের অভাব। বর্তমান উপভোক্তায় দৈনিক গড় হিসাবে 23.17 ঘন্টা বিদ্যুৎ লাভ করে থাকেন বলে শক্তি বিভাগের তরফ থেকে বিধানসভায় এই তথ্য দেওয়া হয়েছে বলে খবর এসেছে। আপনাদের এলাকাতে প্রায় 23.17 ঘন্টা বিদ্যুৎ লাভ করে থাকেন নাকি? কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে গতকাল 6 জুলাই থেকে আরম্ভ হয়েছে অসম বিধানসভার 21 দিনের বাজেট অধিবেশন। গতকাল থেকে আরম্ভ হয়েছে অসম বিধানসভার বাজেট অধিবেশন এবং আগামী 10 জুলাইতে বাজেট দাখিল করা হবে। অসম বিধানসভায় উপলব্ধ থাকবে 4টি ভাষা, অসমিয়া, ইংরেজি, বড়োর পাশাপাশি হিন্দি ভাষা উপলব্ধ থাকবে বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ মনজিৎ কুমার দাস। এদিকে অসমের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার বন্ধ হতে চলেছে অনেক অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর টাকা। এবার অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর তালিকা থেকে কর্তন হতে পারে অনেক হিতাধিকারীর নাম। এবার রাজ্য জুড়ে অরুণোদয় প্রকল্প নিয়ে চলবে সমীক্ষা। সমীক্ষায় যদি বিসঙ্গতি ধরা পড়ে তাহলে অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে কর্তন করা হবে ওই হিতাধিকারীর নাম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাস থেকে আগের মতো অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা প্রতি মাসে টাকা লাভ করবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে বিশ্বের অনেক দেশেতে ডিজেল পেট্রোলের মূল্য 40 থেকে 50% বৃদ্ধি হয়েছে, কিন্তু ভারতে একদিনের জন্য এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে না। আমি নিয়ন্ত্রণ করে জনতাকে রেহাই দিয়েছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। পিএম আবাসের অধীনে 220.12 কোটি টাকার আবন্টন লাভ করার সঙ্গে সঙ্গে 16,810টি গড়ের অনুমোদন লাভ করেছে, যার ফলে এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি গড় লাভ করেননি এই সকলেরা শীঘ্রই সরকারি গড়ের টাকা লাভ করবেন বলে অসম সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।